এই সময় আফসোস করলে আর খামাইতো খামাইতো দুই বন্ধু মারা গেছেন হকাইন্না লিল্লাহি এক বন্ধু সুফি সাহেব খেলু খাসালিত ফড়া দিন না 24 ঘন্টা আল্লাহর গোলামি করেন ইন পালা মানুষ আর হেইন মাঝে মাঝে লড়ি যায় আছে না দুই বন্ধু মারা গেছেন আল্লাহ ফিরিত তখন ডাক দেখুন আমার ফিরিত তখন আমার এই বন্দা যে বন্দা গুনাহ করতো নেকিও করতো তারে তোমরা জান্নাতের দিকে লইয়া দাও। আর যে ব্যক্তি সুবিধা সব সময় বালা কাম করতাম বালা আমল করতাম কেউ খাসা আলি ছড়া দিতাম না ডাইকেও চাইতাম না ফিরতাম সুবিধা তাহলে তোমরা জাহান্নামের দিকে লইয়া যাও। বিচার কিলা হয়েছে দেখছেন তো খাম বনি গেছে আমরা যে গীতা করি নমাজ পড়ি রোজা রাখি বাবা বাবা মনে মনে হয় আমার তো কি বলা মানুষই গল্প ফরের গাড়া শুনি আমি যত নমাজ পড়ি আমি যত টাকা দান করি না কেউ দান করি ও দেখো বিটা হাজার 4 হপ্তাহ চিলিছে ঠিক না নি হোক সব ওটা খবর যদি গাল মধ্যে বড় গরু দিতে কুরবানি দেওয়া খালি আমরা ওই তো গাছ দিয়ে করা আমরা হত গিয়ে আঙুল দিয়ে হয় আমরা এই গাল যদি মানুষ তখন অহংকার ইচ্ছে না সে সবটা ইসে নিচ্ছে নাও ধুল্লাহ সব শেষ ফেরেশতা হলে কইন আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না যে ব্যক্তি গুনাহ করে নেকির কাজও করছে গুনাহ করছে এই ব্যক্তি যাইতো জাহান্নাম আর যে ব্যক্তি সব সময় নেকির কাম করছেন এই যাইতা জান্নাত তোমার বিচার তো উল্টো হয়ে গেল আল্লাহ কইন আমার বিচার উল্টা নাই রে আমার বিচার বাইঠলা হোক সুবহানাল্লাহ ফেরেশতা হলে কইন আল্লাহ তাহলে বুঝাই দুঃখ বিচার আপনার কিলা ঠিক হইল যুক্তিতে তো দেখে উঠা নয়নি আল্লাহ এখন আমার যে বন্দা নেকির কাজ করতো গুনার কাজ করতো কিন্তু আমার বন্দা গুনার করার পরে আমি আল্লাহর রহমতের আশা করত যে আমি আমার রহমতের উসিলায় তারে মাফ করে দিলাম আমার রহমতের আশা করতো নিরাশ হইতো না রহমতটা কি আল্লাহ তো কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ হোগালা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ সব জাতের গুনাহ মাফ করে দিবা সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক ছাড়া যত গুণ আছে সব আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইনো আমার বিরুদ্ধে তখন আমার যে বান্দা গুনাহ করতো নেকির কাজ করতো এই ব্যক্তি গুনার কাজ করার বদলে আমি আল্লাহর রহমতের আশা করতো এই কারণে আমি আমার রহমতের উসিলায় তারে মাফ করে দিলাইছি আর সুবিধা আমার বন্দা গুনাহ করতো তাই না আমার বন্দারে আমার রহমতটাকে নিরাশ করতাম হইতা আমি বলে মাফ করে দিতাম না আর আমার রহমতটাকে নিরাশ করা হইল কুফুরি এই কুফুরি গুনাহ করার কারণে সুফি সাহেবরে আমি জাহান্নামের দিকে যাওয়ার ফয়সালা দিছি বিচার ঠিক হয়েছে নি বলে ঠিক হয়েছে নি আল্লাহর রহমতটাকে নিরাশ করা হোক আর কুফুরি আল্লাহর রহমতটাই নিরাশ করা কুফুরি সেটা কি সুফিগিরি করি না একজন গুনাহ করতে পারে মাফ করে দিল এলে এই কইতা নিয়ম নেই যেগুলি আল্লাহ মাফ করতে নেই ওইগু যে ব্যস্ত যা ওই ব্যস্ত যেন আল্লাহ এবারে দেখি না এর তাকে দুজকে এসে দিলাই নাও দিলাম এগু আল্লাহর বন্ধা নাই নি হোক আল্লাহর এমন একটা কোনো নেকির কাজ করছে রুসিল আল্লাহ তার লাইফের গুনাহ মাফ করে দিলে আল্লাহ দিতে গেলে সব বাধা দিয়ে রাখতে পারতাম আহতে হতে পারবে না
যে বেশ্যা মহিলারে মাফ করে দিলা কেন? বুখারী শরীফের হাদিস কুত্তারে পানি পান করেছে, কুত্তারে খারে মাঞ্চরে না, কুত্তারে কুত্তারে পান করাইছে, কুত্তারে নিকৃষ্ট পানি মখলুকাতের প্রতি ইহসান করছে, আল্লাহর কাছে পছন্দ। ইনশাআল্লাহ এই বেশ্যা মহিলার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বেশ্যা মহিলা সারা জীবন গুনাহ মাফ, কুত্তারে ভানি বলেছে। আপনি যদি কুত্তারে ভান করেন, বিলাইরে ভান করেন, আল্লাহ আপনারে আমার মাফ করিতে পারেন। আস্তে আস্তে করতে পারেন ই আল্লাহ এখনো আসুন না, আল্লাহ মরি গেছে না, আল্লাহ ঘুমাইতে আসুন না, ট্রেনেসফার হয়ে গেছে না, ই আল্লাহ আসুন না নি। এলে বিশ্বাস রাখুন না, আমরা গুনাহ করলে সালেন্ডার করিলে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ হোগা, আল্লাহ রহমতুল উসিলা আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ মাফির ব্যবস্থাও রাখছেন। রমজান শরীফ রোজা এমনি দিছেন, ও গুনাহ মাফ করাইবার উসিলা আল্লাহ কইছেন রোজা রাখিলা আমি মাফ করে দিলাম। একটা আদেশ করছি আর কি, পালন করো। ওখানে বিষয় আল্লাহর হুকুম মানতে, আদেশ পালন করাটাই তো গেল আদর। আপনি মানি কিতাব ছাত্রটি যদি উস্তাদে কই ও দেখতাই একটা পাহাড়, ও পাহাড়টাকে আত করে তুললে লইয়া গেল, আত করি আস্তা পাহাড় বলে আত করে লইয়া যেত। মানে ছাত্র ও উস্তাদ আপনার বেরেংসি নষ্ট, ই বাত্তরি ইয়ে পাহাড়, পাহাড় কোনো মানুষের পক্ষে হাতর তালুত করে লইয়া হওয়া সম্ভব। ছাত্র হল যারা খেয়াল করে শুনো, সম্ভব নি, সম্ভব। কিন্তু আদব হইল হে উস্তাদের কথা মানত, যাইতো, চেষ্টা করত। সুবহানাল্লাহ। আদব হইল যাইতো, চেষ্টা করত। ফারুক আর না ফারুক এ গীতা আপনার গীতা কিন্তু খান্ড জ্ঞান নেই। আপনি ভাড় গিলা ভাই হাত করে লই আইব, আপনি আমার কইলা ভাড় কি হাত করে লই আইত, এই কারণে হইতে পারতেন। ঠিক না? নিয়ে কথা মানতাম, আদেশ আল্লাহর কথা আমরা মানতাম না। আল্লাহ হইতেন রোজা রাখতাম, চেষ্টা করতাম রাখার। আপনি অসুস্থ রাখুন না, আল্লাহ হইতেন তোমারে আমি একটা বিকল্প দিচ্ছি। বিকল্প হইল ফিদিয়া, রোজা রাখতে পারল না, ফিদিয়া দিলাম। মানে একজন মিসকিনটা সকাল বিকেল খাওয়াইল, তাও আমি মানি। সুবহানাল্লাহ। হইতেন মিসকিনদের সকাল বিকাল খাওয়াইতে পারেন না বা ভাইছেন না, তাহলে প্রত্যেকটা রোজার বদলা একটা ফিদিয়া দিতাম, মানে ফিতরা দিতাম। কেটা দিতাম? ফিতরা। এখন মিসকিনদের ফিতরা দিলাম, ফকিররা দিলাই আপনার বিনিময় হয়েছে, ফিদিয়া হয়েছে। আল্লাহ কত দয়ালু দেখো, আপনি হুকুম মানতা খালাস। সুবহানাল্লাহ। হইতে নাইনি আল্লাহ দড়ি লিলে সুফিজা বাসার উপায় আসেনি, খোকা বাসার উপায় আসেনি। তাইলে ফরেজ গাড়ি দেখাই না জান বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হতা করি ব্যস্ত গেলে এই ঘর মাঝে একলা আমিও যাই। আর আমি কইম দুজকে গেলে একলা হলেও যাইবার কেউ যাইত। ঠিক না নি হোগা? অহংকার করি না জানেন, আপনি শুকরিয়া দেয় আল্লাহ মানে তৌফিক দোয়া। ঠিক না নি হোগা? রমজান শরীফ রোজা আল্লাহ ফরজ করে দিছেন, এখানে ফরজ করে দিছেন আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা হইতে পারো। সুবহানাল্লাহ। আচ্ছা, রোজা রাখলে মানুষ মুত্তাকি কি লইব, পরহেজগার কি লইব? তো রোজা রাখলাম আমি, খাইলাম বললাম, তা আমি পরহেজগার গেলাম। আচ্ছা নাই ফরেজগার, আমরা ফরেজগার খারে কই যারা নামাজ পড়ে বাসো আল্লাহ বিল্লাহ বেশি বেশি করি করে দান সৎকা করে, ওই মানুষটা বড় ফরেজগার। আল্লাহ সৌর ক্ষতি করে না, সৌরে গালি দেয় না, সৌর খাসা আলিত ফাড়া দেয় না, গুনার কাজ করে না প্রকাশ্যভাবে, মনে করি এই মানুষটাও ফরেজগার। আমার আল্লাহ কইন হাসাও ফরেজগার। হোকা সুবহানাল্লাহ। এই নলি আল্লাহ যদি আল্লাহরে ডরাই ভয় করে নেই নলি আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ কইছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং আল্লাহরে ডরাইবা তারাই আমি আল্লাহর ওলি মুত্তাকি। সুবহানাল্লাহ। হোগা মুত্তাকি কাকে বলে? মাইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ,
আখেরাতে তার ক্ষতি করব যে সমস্ত খাজে বিষয় এইগুলার থাকি যে নিজরে বাঁচাইয়া রাখে এই ব্যক্তি মুত্তাকি পরহেজগার। হযরত আলী রাদিয়াল্লাহু ফরমায়েন মাইয়াত্তাকি মা হারামাল্লাহ, আল্লাহ যা নিষেধ করছেন এর থাকি যে নিজরে বাঁচাইয়া রাখে, আল্লাহ যা হারাম করছেন এর থাকি যে নিজরে বাঁচাইয়া রাখে এই ব্যক্তি মুত্তাকি পরহেজগার। হারাম খায় না, হোকা খিতা খায় না, হারাম খায় না, আরো যদি হোকা খিতা খায় না, হারাম খায় না, হারাম কাজ করে না, হারাম কথা কয় না, আছে না হারাম? খালি সুদার ঘুষ হারাম, আর হারাম নেই। জুয়া খেলা হালাল, জুয়া খেলা, লটারি, মরা গরুর ঘুষ খাওয়া, মিথ্যা কথা কোয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, সুগলগুড়ি করা হারাম। মানুষের আইন ঠেলা, জুলুম করা, একতারা দুইতারা বাজানি হারাম নেই। চুরি করা, ডাকাতি করা হারাম, হারাম নেই। দেখুন জান খালি একটা বুঝা বই না যান, খালি সুদ খাওয়া আরাম আর কোনটা আরাম নেই এগুলো নিয়ে বসে। কত আরাম আছে, কত আরাম আছে। এর তাকে যে নিজরে বাঁচাইব সেই মুত্তাকি হোকা সুবহানাল্লাহ। পরহেজগার যে গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখে, যে ব্যক্তি হারাম খায় না, হালাল খায়, মুত্তাকি পরহেজগার। যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধ মাইনা চলে সেই ব্যক্তিও পরহেজগার হোকা সুবহানাল্লাহ। পরহেজগার। আপনি রোজা রাখছেন কিতা দি জানুন জানি বেটা রোজা রাখছে, হাসর বাড়ির বেটার রাজা নিজে কি চুরি করি, আর ও রাজার জবকে যা খাইয়া রোজা রাখছে। বলো পাল্লা লাগছে, আসর বুঝছি খাইয়া রোজা রাখছে গতকালকে। আর ফাইলা বলে আর মাত্র না মুখর বাড়ির আসর ফাল দাঁত একটা জাপটা মারি দুই রে রাউজুল্লাহ ভোগাতে ও তাকাইয়া রোজা রাখছে। রোজা হইব নি ওইতো না, এখানে উপাস নাই নি আপনার বলে ওই লেগে তো হইব। হ্যাঁ, হারাম পেটে ঢুকি গেছে, রোজা কবুল হবে। আমার এক মুরব্বী কইরা যে ওষুধ করে ইফতারির দাওয়াত দিছে, যাইতাম দি খেয়ে দিছে, সুদ করে ইফতারির দাওয়াত দিছে। এটা আমরা সমাজে আছে না যে সুদ করে ইমাম সাহেব ঠার ভাইবা আর সুদ করে কতগুলো দিয়ে দাওয়াত দিলায় উপায় নাই। হাসান হাইনা জানো হলর গরু খাইলে এবাদত বন্দেগীর একশন নষ্ট হয়েছিল, তাসির নষ্ট, দোয়া করলে দোয়া কবুল হইত না। এর জন্য আগে না শুনে নিউজে বলছে ইমাম সাহেব দিয়ে আলিম সাহেব দিয়ে আলিম সাহেব দিয়ে ফুফা নিতা তেল ভোলা ভানি ভানিতা খামো লাগছে। মানে নেশাব গুললে খাবাইলেও খামো লাগে না, খাবাই না। হাসানেরই হোকা কেন নেশাবর মাঝে ফরমালিন ঢুকি গেছে, ঠিক কিনা না? ফরমালিন বেজাল খান, বেজাল যাও এছাড়া নিজে ইচ্ছা করছি অনেকের মধ্যে আরও তো আছে, সমস্যা আছে, খালি তারার দোষ নাম আমি সমস্যা আছে। কিছু ইমাম সাহেব, হাবিব সাহেব বা আলিম সাহেব হল আমরা যারা লালসি, ঠিক না? এদিন এক ইমাম সাহেব ইমামতি গেছে, উনি বেটায় দিয়েছে দেখা ইমাম সাহেবের হচ্ছে মসজিদে দিছে, উনি আর মসজিদে দিছে না মারিচ্ছে। কিতা করেছে আর উনি খতমর পয়সা দিছে যে আপনারা অতজন মারিচ্ছে আছে। ও আল্লাহ, আপনারা ইমাম সাহেব মাইন্ড করতেন না, গাছে নিলে মানুষ ই নেশাবর ফুফা কিলা খালে তো আপনারা ই নেশাবরে গুল্লা খাওয়াইলেও কামাইব। ইমান তার মাঝে ফরমালিন হারাম 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 নাই নি খোকা। জবান নাফা, যে জবান দিয়া মিথ্যা কথা কইবা জবান নাফা, মিথ্যা সাক্ষী দিবা জবান নাফা, সুকল করে করবা গিবত করবা জবান নাফা। খালি উহার থাকার নাম রোজা নাই, জবান দিয়ে হেফাজত করার নাম রোজা, ঠিক কিনা না? জবানও হেফাজত হইতেইব। রোজার ইচ্ছা দেখা যায় খালি খালি দেখা যায় মঞ্চর সুগল করি গিবত গাওয়া, পরচর্চা করা, নিন্দা করা। আপনি রোজা নিষে করছে, আপনি রোজা হ্যাঁ রোজা কবে আপনার শেষ হয়েছে? আপনি কইটা করেননি, রোজা বাড়িটা হয়ে থাকবে, রোজা বাড়ি গেছে খোকা, রোজা
পার্টি গেছে দাদা আপনার খবর নাই রোজা শেষ করেছেন আপনি লিক হয়ে গেছে লিক খোকা কি তো হয়েছে লিক হয়ে গেছে বাতাস বাজে গেছে রোজার বাতাস বাড়াই গেছে ওজন কমে গেছে নাইনি বাতাস বাড়াই গেছে ওজন কমে গেছে আস্তা দিন রোজা রাখলা আন্না খাইয়া থাকলাম বেকার নবীজি কইন খালি কষ্ট করছে অতখানি কষ্ট উপাস থাকছে ও বুক কিছু লাগছে পানির পিয়াসা লাগছে ও কষ্ট ছাড়া কোনো সব নাই খোকা নাউজুবিল্লাহ সব নাই কিতা নাই খোকা সকলে খোকা কিতা নাই সব নাই রোজা বাড়াই লিছ রোজা কিতা করতো বাড়াই লিছ যাচা কাম করিচ্ছি হ্যাঁ চাচা বুঝতে পারছো না জবান হেফাজত থাকতেই জবানেরও রোজা আছে খানেরও রোজা আছে আমরা জোয়ান হওয়াই দেখছি না মোবাইল চালাই আর ইয়ারফোন নিয়ে কইঠান হারাইয়া রাখে দেবে আস্তা দিন গান গাই আবার রোজা রাখছে রোজা নষ্ট রোজার অ্যাকশন গেছে কি পাওয়ারলেস রোজা বাতাস পারাইছে সব নাই সব নাই এ জোয়ান ভাই মোবাইল চালাই রাইতো এই সিন্নি খাইবার লাই মনে ওইটা চলি এই বুঝতে পার হুহা করা না তারার উপরে হরি দিতে পারে হ্যাঁ খেয়াল করিও নো রোজা রাখলে কষ্ট করলে সব যদি ভাব নাই তা বেকার নাই নাই মানে যখন এটারে বুতর বেগারি কিতার বেগারি বুতর বেগারি বুতর ই ফোতাওয়ালা উঠো খানি কষ্ট করি এই খানে দিতে দিতে একটা দোকানি লাগে তোমার গানও নেই আস্তা দিন গান খানে একটা লাগিয়ে আসেনি না নাই হোগা খানের খান হেফাজত হইছে না রোজা হইছে কবলই তো নাই এমনি হইব কি দেখা দেখি একটা সুৎকুরের বাচ্চার তো নমাজ পড়ে ঘুষকুরের বাচ্চা আগের খাতারও পড়ে হ্যাঁ এটা কি দা একটা সাইড কবল হইতো না ফেটার ভিতরে হারাম ঢুকে গেছে নাউজুবিল্লাহ হোগা সুরর নামাজ কবল হইতো না ডাকাইতর নামাজ কবল হইতো না জিনাকুরের নামাজ কবল হইতো না জাকুরের নামাজ কবল হইতো না ফেটার ভিতরে হারাম ঢুকে গেছে হারাম নাউজুবিল্লাহ হোগা হানুক্কা তো পড়ে পড়ে কি দেখা দেখে কি কবুল হইতো না আপনি মুত্তাকি নয় ফরেজগারের দাম আছে ফরেজগারের দাম আছে আসেনি না নাই খোকা আছে তোমার পেটে যদি হারাম ঢুকে গেল তুমি কি তার নমাজ কি লাভ তোমার নমাজে তোমার হারাম থেকে বাঁচাইতে পারলো না তোমার নমাজে তোমার গুনার হাত থেকে বাঁচাইতে পারলো না তোমার নমাজে তোমার সুদ থাকি ঘুষ থাকি মদ থাকি বাঁচাইতে পারলো না চুরি ডাকাতি থেকে বাঁচাইতে পারলো না জিনা ব্যভিচার থেকে বাড়াইতে পারলো না চিন্তাই থেকে বাঁচাইতে পারলো না রাহাদানি করা থাকি মস্তানি করা থাকি আইল ঠেলানি থাকি কৃপণতা করা থাকি গান বাজনা করার থাকি তোমার জবানে তোমার নমাজে তোমারে বাঁচাইতে পারলো না তোমার নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না জোরে হোকা নাউজুবিল্লাহ খালি নমাজ তো কপালো দাগ ফালাইছে ছিল 10-20টা মনে হয় দেওয়া আসছে দাসার দাড়ি জিতা গুসকুর জিতা গুসকুর ও তো বান্ডিলের বান্ডিল আগের হাতটার নমাজে আমার নমাজ আছে যে তাজিবারও ডয়ার কলিলার দিছে হারাই দুঃখ এগুলি সিগারেটের প্যাকেটে দিয়ে না আজান হচ্ছে নমাজ পড়া ইবাই দিয়ে দেখা যায় পরে আর দাড়ি নাউজুবিল্লাহ কইতা নাই আপনি কল্পনা করতে নেই যে মস্ত বড় ঘুষখোর আসেনি আস্তে আস্তে করে আসেনি বাংলাদেশটারে ফুটা কইরা বলাচ্ছেন ফুটা খাইতে খাইতে ফুটা হরিজন তোলাবি জুড়ি নাই টেকা আমরা হয় না তারার করে বস্তার টেকা হ্যাঁ খার হয়ে জায়গাইছো 18 কোটি মানুষের হয়ে জায়গাইছো কেমন দিন 18 কোটি মানুষে মাফ না করে দিলে আল্লাহ কইনা আমি দর্শি আর যাইতাই ঠিক না নি হোগা অর্ডারে বলা হয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ বড় কামল লাগে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই তোমার রবর ধরা হইব অত্যন্ত কঠোর শক্ত ঠিক না নি জানি আল্লাহ দর্শই না নি দেড় সাইডাও জানবা যাইতে ভালো হ্যাঁ মাতুকাতে আইন না কেনে যাবো গলাই ফারওয়ানি হতো যেও ইটা করবা এরাও নির্বাচনও যাইবা হ্যাঁ হাজা নাইনি কত কষ্ট চিন্তা করানি বাচ্চা কাচ্চা থুইয়া বউবিনী থুইয়া মা বাপ থুইয়া আত্মীয়জন থুইয়া ইটা বোঝা যায় ইটার ঘর বাড়ি নাই হ্যাঁ ঘর বাড়ি নাই ইটা মরবার লাগে খাতি মাইয়া মরা
বাবারে দিনের থেকে দিনের 3 ওয়াক্ত একক খাও, তবুও নিজের বাড়ির থাকো, হালাল খাও। তোমার বডিটা হালাল দ্বারা যদি গঠিত হয়, রক্তটা যদি পাক হয়, তুমি ডাইরেক্ট জান্নাতে যাইবা। সুবহান। দুনিয়ায় লাথি মারো, লাথি মারো, 3 তালাক দাও দুনিয়ায়। কয় তালাক? আরো যদি হয় তালাক। দুনিয়ায় 3 তালাক দাও। এটা টাকার জায়গা না, এই আরামর জায়গা না, শান্তির জায়গা না। শান্তির জায়গা হইলে জান্নাত। সুবহানাল্লাহ। ঠিক না নি? ঠিক না নি? হোগা আমরা জান্নাত যাইতাম, চাইনি না? চাই না? খারা খারা চাইনি? একটু তুলে দেখো কা। নারে তাকবীর। আমরা জান্নাতে যাইতাম, 1 দফা 1 দাবি। হোকা 1 দফা এটা এতে গাবো আমাইছি 1 দফা লইয়া। আল্লাহ তুমি যদি মাফ না কইরা তুমি বাড়াইতাম এটা ফাঁস। আর আরো কি কয়, তোমরা গাঁয়ে যদি খো বাচ্চা আমি দেখতাম পারি হামাইতাম মুরা একটা মারের আসেন। তোমরা পঞ্চায়েতে খোতে আর ফালাইতাম পারমি তোমরা কথা। দেখো ইগু বেচ্ছা গেছে গিয়েছে টাকা বাড়াটিয়া খাওলা মাঞ্জে ওগুলো ইফতার খাওয়াই যাবার কত যত্ন করি। খাইবাইলে খাবারই সব পাইবাইলে খাইতা নাইলে কইয়া না বেকার রাখি যারাও দোয়া লই না নিয়ত খারাপ, নিয়তে মোরা। যে আমায় যে একটা দাবি লই 1 দফা, আল্লাহ তোমার ঘরে নিজের আবদ্ধ করলাম, তুমি যদি আমারে মাফ না করে দাও আমি বাড়াইতাম না। ও বেটার ফাউ দোয়াইয়া দেই জানলাম দোয়া লইন যান। মসজিদ থেকে বাড়াইবার আগে নবী তার কাছ থেকে দোয়া লইও, তার জবান ফাঁক ফাঁক জবান দিয়ে যত মানুষের লাগে দোয়া করবো। বাড়ির যাইবার আগে সব জানলে মাফ করে দিবা।